নমস্কার, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি আপনারা খুব কম সময়ে ও কিছু সামান্য উপকরণ দিয়ে এই লোভনীয় রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন, বেসনের হালুয়া। আশা রাখি আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুদেরকে আমন্ত্রণ জানাই, আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই রেসিপিটি শুরু করছি। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। সবার প্রথম আমি চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি 3 কাপ জল নিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম, দিয়ে এই 3 কাপ জলের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি 3টে ছোট এলাচকে ফাটিয়ে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে আমি চিনির রসটাকে ফুটতে দেবো। আমি এখানে চিনির রসটা একতার বা দুতারের বানাবার দরকার নেই, জাস্ট চিনিটা যাতে জলের মধ্যে গুলে যায় সেই রকম চিনির রসটা তৈরি করে নিতে হবে। এই দেখুন, প্রায় আমি 2 থেকে 3 মিনিট চিনির রসটাকে ফুটিয়ে নিয়েছি। চিনিটা বেশ ভালো মতো গুলে গেছে। এবার আমি যে ছোটো এলাচগুলো দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলে দেব। আরও আমি 1 মিনিট মতো হাই ফ্লেমে চিনির রসটাকে ফুটিয়ে নেব। এই দেখুন, চিনির রসটা বেশ ভালো মতো গুলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। চিনির রসটা আমার তৈরি হয়ে গেছে এখানে। এবার অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটাকে গরম করে নিতে হবে। নিয়ে আমি এখানে কিছু কাজু বাদাম, কিছু পেস্তা আর কিশমিশ নিয়ে নিয়েছিলাম। নিয়ে বেশ ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমি ড্রাই ফ্রুটসগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই দেখুন, আমি এখানে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিয়েছি। আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এই একই ফ্রাই প্যানের মধ্যে আমি আরও 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ বেসন। এবার এই বেসনটাকে আমি বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেসনটা বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই দেখুন, আমি বেশ ঘিয়ের সঙ্গে বেসনটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 চামচ সুজি। এর ফলে বেসনের হালুয়াটা বেশ দানেদার হবে। আবার আমি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সুজি আর বেসনটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজতে ভাজতেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এখানে আমার বেশ বেসনটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিনির জলটা। আমি 1 কাপ মতো রেখে দিয়ে বাকি সমস্ত চিনির জলটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি ফুটতে দেব। চিনির শিরাটা দেবার পর সঙ্গে সঙ্গে দেখবেন ঘন হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে বেশ মিশিয়ে নিলাম। আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আবার দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়েও বেশ ভালো করে আবার আমি মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এই সময় গ্যাসের ফ্লেমটাকেও মিডিয়াম রাখতে হবে। ঘিটাও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, আমার এখানে বেসনের হালুয়াটা তৈরি হয়ে গেল। এই দেখুন, এর থেকে আর বেশি ঘন করব না, কারণ ঘি ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। বিশেষ করে এই হালুয়াটা গরম গরম খেতেই ভালো লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে এই হালুয়াটাকে ঢেলে দিলাম। এবার এর ওপর 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম কিছু কিশমিশ, কেটে রাখা পেস্তা বাদাম,
আমার এখানেই তৈরি হয়ে গেল একেবারে লোভনীয় বেসমের হালুয়া। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এই রেসিপিটি খুব সহজে ও কম সময়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আপনাদের পরিবারের সকলের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।